বাচ্চাদের মনে যে কখন কি চলে সেটা আমরা কেউই টের করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রেনা প্রচন্ড এক্সাইটেড, কারণ আজকে ওর উইন্টার কার্নিভালে পারফর্ম করার দিন। প্রথমেই গেলাম আমরা কুসুমার সাথে বাজারে গিয়ে এই মাছটা চোখে পড়লো আমার। মোস্ট প্রবাবলি এটাকে ইংলিশে পাফার ফিশ বলে, বাংলায় কি বলে তোমরা যারা জানো তারা অবশ্যই জানিও। তারপরে লাঞ্চ করেই রেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা রেনাজের স্কুলের উদ্দেশ্যে। এই প্রথমবার সোদপুর পানিহাটিতে আমরা বিকেলবেলা যাচ্ছি। কি জ্যাম রাস্তায়! অন্যান্য দিন সকালবেলা মানে অলমোস্ট ভোরবেলা যাই বলে কিছু টেরই করতে পারি না। লাকিলি আমার বন্ধুরা আগে পৌঁছে গেছিল আর ওরা আমার জন্য জায়গাও রেখেছিল। যথারীতি মেয়েদের মেকআপ করানোর দায়িত্ব এসে পড়েছিল এই মেকআপ আর্টিস্টের কাছে, মানে আমার কাছে। হালকা করে উইংড লাইনার, অল্প একটু লিপস্টিক আর হালকা একটু ব্লাশ, দ্যাটস ইট। সব বাচ্চাদের রেডি করতে করতে দেখছি এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমেই শুরু হলো ক্রিসমাস ক্যারল দিয়ে। কি যে ভালো লাগছিল। আর রেনারও এটা লাইফের প্রথম উইন্টার কার্নিভাল। স্টেজে যা যা হচ্ছিল সেগুলো আমি টুকটুক করে ওকে এক্সপ্লেন করছিলাম, আরও অবাক ভাবে আমার কথাগুলো শুনছিল। তারপরে দেখি স্টেজে উঠে পড়েছে আমাদের বাঙালিদের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য আর রুক্মিণী মৈত্র। অনির্বাণকে দেখা মাত্রই সবাই মিলে সেই ফেমাস গানটা গাওয়া শুরু করে দিল, যেটা এখন আমরা সবাই অলমোস্ট গাইছি, মানে ওই বকুল তলার গানটা। আর ওনাকে রিকোয়েস্ট করাতে উনি নির্দ্বিধায় গানটা গেয়ে ফেলেন আমাদের জন্য। এরই মধ্যে আমার বন্ধুরা গিয়ে আবার কিছু খাবার দাবার নিয়ে চলে এলো, কারণ দুপুরবেলা সেই লাঞ্চ করার পরে তো আমরা কেউ আর কিছু খাইনি। খেতে খেতে আমরা দেখলাম আরো অনেক ডিগনিটারিজদের। চারিদিকটা দেখে একদম ছোট্টবেলায় আমাদের স্কুলের উইন্টার কার্নিভালের কথা মনে পড়ে যাচ্ছিল। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সবকিছুর মধ্যে রিনা বা রিনার বন্ধুরা সবাই কোথায়? স্কুলে ঢোকা মাত্রই ওদেরকে রেডি করে দেওয়ার পরেই আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম ক্লাস টিচারের কাছে। এবার আমাদের আস্তে আস্তে টেনশন হওয়া শুরু করে দিয়েছিল যে সেই দুপুরবেলা বাচ্চাগুলো খেয়েছে, তারপরে তো ওরা কিছুই খায়নি। ওদের স্টেজে ওঠার অপেক্ষাতেই আমরা সবাই মিলে বসেছিলাম। বুঝতেই পারছিলাম যে আমাদের যখন এত খিদে পেয়ে গেছে বা আমরা যখন রেস্টলেস হয়ে গেছি, তাহলে বাচ্চাগুলোর ক্লাসরুমে বসে কি অবস্থা হচ্ছে। এটা ভাবতে ভাবতেই দেখছি বাচ্চারা স্টেজেও চলে এসেছে। এদিকে আমরা বসেছিলাম এত দূরে যে ঠিক করে বাচ্চাদেরকে দেখতেও পাচ্ছিলাম না। থ্যাঙ্কফুলি চারিদিকে টিভি লাগানো ছিল, সেখান থেকেই দেখছিলাম। প্লাস আমি আমার ফোনে এত জুম করেছিলাম যে দেখছি রিনা প্রচন্ড কাঁদছে স্টেজে বসে বসে। আর ওর কান্না দেখে আমার এত কান্না পেয়ে গেছে, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমি ওকেই দেখছিলাম কনস্ট্যান্টলি। আর আমার মনে হচ্ছিল ওকে যদি চট করে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসতে পারতাম আমার কাছে। এত আওয়াজ, এত আলো দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গেছিল। ওর বন্ধু রিজওয়ান ওকে অনেক মানানোর চেষ্টা করছিল, কিন্তু ও কিছু বুঝতেই পারছিল না। বুঝতে পারলাম যে ওর দরকার ছিল খালি আমাকে। তখন বেশিক্ষণের পারফরমেন্স ছিল না ওদের। নাচ হয়ে যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই টিচাররা বাচ্চাদেরকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিল। ব্যাস, আমরা সবাইকে টাটা করে চলে এলাম ফাইনালি বাড়িতে। এই কিছুক্ষণের আগে যে এই মেয়েটা এত কাঁদছিল স্টেজে বসে, তাকে দেখে আর বোঝাই যাচ্ছে না। যখন জিজ্ঞেস করলাম কেন কাঁদছিলে, বলল যে আমাকেও দেখতে পায়নি, তাই নাকি খুব দুঃখ পাচ্ছিল।